হাই গাইস, পতেঙ্গা সমুদ্র সৈকত অনেক সুন্দর। এখানে আসলে সাধারণ মানুষের অনেকটাই হাসি আনন্দের ভিতরে যেমন সারাদিনে অনেকটা মুগ্ধ হাসির মাঝে থাকা যায়, তেমনি করে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলে একটা জিনিস আপনারা প্রাকৃতিক ন্যাচারাল একটা ভিউ পাওয়া যাচ্ছে। সমুদ্র নিচে যে উন্মুক্ত যে হাওয়া, এই হাওয়ার মাঝে অনেকটা নিজেকে অনেক বিলিং হচ্ছে মনে হচ্ছে। বাট অনেক সুন্দর একটা জায়গা পতেঙ্গা সমুদ্র সৈকত। এখানে আসলে ঘোড়া ওঠা যায়, আপনি স্পিড বোটে ওঠা যায়, অনেক বিনোদন, অনেক সুন্দর একটা প্রাকৃতিক একটা ন্যাচারাল ভিউ আছে। এখানে দেখতে দেখতে সারাটা দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। অনেক সুন্দর একটা সব ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। এই সি বিচে আসলে বিগ বাইক গাড়িতে উঠতে পারবেন, আপনি স্পিড বোটে উঠে অনেকটা বিনোদন নিতে পারবেন, অনেক মজা নিতে পারবেন। এখানে আসলে কিন্তু আপনার এই যে ঘোরাঘাড়ার মাঝে অনেক সুন্দর একটা ন্যাচারাল প্রাকৃতিক সিনারি পাবেন। আপনি এখানে যে এই যে চেয়ারগুলি দিয়েছে, এই চেয়ারে বসলে অথচ টাকা লাগে না, কিছু মানের খাওয়া দাওয়া করলে ওইভাবে হয়ে যায়। কিন্তু এখানে আসলে অনেক সুন্দর আকাশের একটা মনের পরিবেশ পাওয়া যায়, সমুদ্রের একটা সৌন্দর্য, একটা গর্জন পাওয়া যায়, একটা ঢেউ পাওয়া যাচ্ছে। এখানে আপনি শহর পর যে পতেঙ্গা সমুদ্র সৈকতটা পড়ছে চট্টগ্রাম শহরের থেকে খুব বেশি একটা দূর না, একটা কাছাকাছি। এখানে আসলে আপনি অনেকটাই সুন্দর লাগবে আপনাদের কাছে, অনেকটা মনের পরিবেশটা অনেক সুন্দর লাগবে। সূর্য যেভাবে অস্ত যাচ্ছে, আমি এসে সারাদিনে অনেকটাই মজা পাচ্ছি, অনেকটা বিনোদন করেছি, বাট হাসি আনন্দের মাঝে অনেকটা সময় চলে গেছে। আসলে দেখার মতো একটা জায়গা, যদি আপনারা না আসেন কখনো বুঝতে পারবেন না পতেঙ্গা সমুদ্র সৈকতে এত সুন্দর মনের পরিবেশ, এতটা মুগ্ধ হাওয়া, এমন একটা পরিবেশের মাঝে ঘোরাঘাড়া করে সারাটা দিনে অনেকটা নিজেকে অনেকটা খোলা আকাশের নিচে ঘুরে অনেকটা মজা পাচ্ছি। আর সেই ক্ষেত্রে এখানকার আগের তুলনামূলক অনেকটাই ভালো লাগতেছে, আগের থেকে অনেকটা সুন্দর। কিন্তু হ্যাঁ, এখন তো আপনার এক প্রকারে লোক সংখ্যা একটু কম, দেশের পরিস্থিতি অনুযায়ী, তারপরে স্বাভাবিক জীবনযাপন, মানুষের সব কিছু আর্থিক অবস্থার উপরে মানুষ ডিপেন্ড করে। আবার এখন একটা বছরের শেষ পর্যায়ে, সেই ক্ষেত্রে কিন্তু লোক সংখ্যা মানুষের দর্শনার্থী তুলনামূলক অনেকটাই কম ছিল। কিন্তু ন্যাচারাল ভিউটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, ঘুরে অনেকটা নিজের কাছে অনেকটা হ্যাপি লেগেছে। প্রিয় দর্শক, আপনারা যদি আসেন এখানে দেখতে পারবেন অনেক সুন্দর মনোরম পরিবেশ বা ঘোরার মতো একটা জায়গা। উপরে আপনি অনেক সুন্দর রিলিং আছে, নিচে বিক্স ঘোরার মতো একটা জায়গা আছে, গাড়িতে উঠতে পারবেন বিগ বাইকে, তারপরে ঘোড়া চলতে পারবেন আপনি। অনেক সুন্দরভাবে এই যে চেয়ার আছে সাজিয়ে রাখছে, চেয়ারে বসে আপনি কিছু জাল নাস্তা খেতে পারবেন, ক্যাকড়া আছে, পেঁয়াজু আছে, বাট এই আপনি যেটাকে বলে যায় চিংড়ি মাছ আছে, অনেক সুন্দর সুন্দর মনের পরিবেশ। এই মাঝে কিন্তু সাধারণ একটা যে একটা মুক্ত হাওয়া, এই যে সমুদ্র, যে একটা সূর্য অস্ত যাচ্ছে, এভাবে দেখতে দেখতে কোন টাইমটা কতক্ষণে চলে যাচ্ছে একটু টের পাওয়া যাচ্ছে না, বাট অনেক সুন্দর লাগতেছে, এটা বাস্তব। এই যে স্পিড বোটে উঠে এই যে ঘোড়া উঠছে, অনেকটা মজা পাচ্ছে। এই মজাগুলি এখানে আসলে বুঝতে পারবেন। এই যে সাম্পান চলতেছে, সাম্পানে উঠে অনেকে মজা পাচ্ছে। এখানে আসলে মনের পরিবেশটা অনেকই সুন্দর, যেটা না আসলে আপনারা কখনো বুঝতেই পারবেন না এতটা সুন্দর একটা জায়গা। আসলে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলে পাশাপাশি আছে টানাল, নেভাল, এয়ারপোর্ট, চট্টগ্রাম এয়ারপোর্ট, সব কিছু খুব কাছাকাছি। তো আপনারা যদি দূর থেকে আসেন তাহলে এখানে আসলে অনেক কাছাকাছি, অনেক পাশাপাশি ঘুরে অনেকটা, বাট অল্প সময়তে অনেকটা, বাট খোলা আকাশের নিচে ঘুরে অনেকটাই নিজেকে অনেকটা উন্মুক্ত হাওয়া খেতে পারবেন, বাট অনেকটা নিজেকে অনেক হ্যাপি লাগবে, অনেক ভালো লাগবে, ভালো লাগার জায়গা। সমুদ্র পাড়ে আসলে অনেকটাই বোরিং সময়টা অনেকটা ভালো লাগে, একটা ভালো লাগার জায়গা। আসলে আপনারা অনেক কথাই বলেছি, তো এখানে এসে অনেক ভালো লেগেছে, এটা বাস্তব। তো যে যেখানে আছেন অনেকটাই ভালো থাকবেন, নিজেদের প্রতি সুস্থতা ও ভালো রাখার, নিজেদেরকে ঘুরে উন্মুক্ত হাওয়া খাওয়ার জন্য
চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলে ঘুরে অন্তত আমাদের মতো আমরা ঘুরে অনেকটা মজা পেয়েছি। বাট আপনারাও আসলে অনেকটা ঘুরতে পারবেন, মজা নিতে পারবেন। বাট তারপরও নিজেদেরকে সুস্থ ও শান্তি রাখার চেষ্টা করবেন, সুন্দর মানের খাওয়া দাওয়া খাওয়ার চেষ্টা করবেন, অল্পতে যেখানে থাকেন ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি